আপনারা দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন শ্রীভূমিতে। ইন্ডিয়া ক্লাবের সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত। পাথারকান্দি পূর্বগুলে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু। কিশোরনাথকে মন্ত্রিত্ব প্রদানের দাবি কাশিয়াগঞ্জের উপজাতি জনগণের। মোহনপুর চতুর্থ খণ্ডের কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত। যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমির শম্ভুসাগর পার্কে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব পরিচালনা কমিটির উদ্যোগে সকালে রবীন্দ্রমূর্তির বিভিন্ন সংস্থা সংগঠনের তরফ থেকে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর নৃত্যগীত আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক জমায়েত পরিলক্ষিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবক, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন সুখেন্দ্র দাস। এবারে মাল্যদান করছে গীতবিতান সাংস্কৃতিক সংস্থা। স্বর্ণাথ মিউজিক্যাল একাডেমি সঙ্গীত পরিবেশন শ্রদ্ধা নিবেদন করবেন স্বর্ণাথ মিউজিক্যাল একাডেমি। আপনারা এবারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে কবিগুরু পাদ। আমাদের অনুষ্ঠান কোনদিনই তার মৃত্যু নেই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা সবে মিলব কি শক্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু
আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী নানা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পালিত হয়। সকালে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ঘটনাক্রম নিয়ে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি, সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। নমস্কার। আর্য সংস্কৃতি বোধন সমিতির পক্ষ থেকে আমরা দীর্ঘ বছর ধরে এই রবি ঠাকুরের এই প্রাঙ্গণে পবিত্র বৈশাখ উদযাপন করে আসছি। এবছরের ব্যতিক্রম হয়নি। আমাদের সহযোগিতায় ছিল শিলচর পৌর নিগম এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। এবছর কবিগুরুর 166তম শুভ জন্মদিন সকাল 7টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এবং প্রায় 3.5 ঘন্টা আমাদের অনুষ্ঠান চলছিল। যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন আমাদের এই শহরে, শিশু থেকে বয়স্ক সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। জন্মজয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলচর এখানে পালন করা হচ্ছে। অনেক যারা কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে উপস্থিত হয়েছে। আর কবিগুরু রবীন্দ্রনাথ শুধু একজন কবিও ছিলেন না, একজন ভালো আমরা জানি গীত রচনা করেছেন। আর ওনার এই কথা, ওনার যে মনের কথা শুধু যে মহান উপত্যকায় নয়, আইসামে নয়, সমস্ত বিশ্বকে উনি যা পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করে আমরা যারা বাঙালি থাকার বিভিন্ন জাতি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে।